কালকে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি কিন্তু এবং এই দিন জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে। এই জুলাই ঘোষণাপত্রের জন্য সবচেয়ে যারা সোচ্চার ছিলেন তারা কিন্তু এই নেতৃবৃন্দরাই। এর মধ্যে হাসনাত আবদুল্লাহ গত বছরের অগাস্টের শেষ দিন গত বছরের ডিসেম্বরের শেষ দিন উনি ঘোষণা করেছিলেন যদি সরকার ঘোষণা না করে তাহলে তারা যে শহীদ মিনারে যে ঘোষণা করবে। সবাই মনে করত এবং আমরাও মনে করতাম যে জুলাই ঘোষণাপত্রটা আসলে এই ছাত্রদেরই একটা দাবি। সেই দাবি যেদিন সরকারিভাবে প্রকাশ করা হবে সেদিন তারা সেই প্রকাশ করার যে জায়গাটা বেশ জাঁকজমকপূর্ণভাবে প্রকাশ করা হয়েছে, কিন্তু সেখানে তারা অনুপস্থিত থাকবেন এটা আসলে কেউ মানতে পারে না। এবং মানতে পারে নাই বলেই সবাই বুঝতে চেয়েছে যে ওনারা কেন গিয়েছেন। তখন যে যা বলেছে, পিটার হাসকে আনছে, কেউ অন্য কোনো দেশের কোনো বিদেশি লোককে আনছে, নানা রকম ইকুয়েশনের মাধ্যমে এটা নিয়ে বেশ একটা মুখরোচক আলোচনা কালকে সারাদিন চলেছে। আজকে তার প্রতিক্রিয়া আমরা দেখতে পেলাম তাদের দলের মধ্যেই। তাদের দলের যে শীর্ষ দুই নেতা আহ্বায়ক এবং সদস্য সচিব নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন, তারা এই 5 জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। দেখুন, আমি যদি ওই 2 জনকে বাদ রাখি, শীর্ষস্থানীয় ওই 2 জনকে বাদ রাখি, তারপর যদি আমি আপনাকে 5 জন শীর্ষস্থানীয় নেতার কথা বলতে বলি জাতীয় নাগরিক পার্টির, তাহলে কিন্তু এখান থেকে আপনি 4 জনের নাম উচ্চারণ করতেই হবে। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি এবং তাসনিম জারা, এরা কিন্তু শীর্ষস্থানীয় প্রথম সারির যে 10 জন নেতৃবৃন্দ, তার মধ্যে এই 4 জন তো থাকবেনই। তাদের সঙ্গে আরও একজন আছেন খালেদ সাইফুল্লাহ, উনিও এই দলে যুগ্ম আহ্বায়ক, বাট উনি অতটা প্রমিনেন্ট হয়তো নন। উনি আবার এই তাসনিম জারার স্বামী, যে কারণে এরাই 5 জন গিয়েছিলেন।